অভয়ের মৃত্যুর বর্ষপূর্তিতে উত্তাল থাকল গোটা তিলোত্তমা। নবান্ন অভিযানের পাশাপাশি ডাক দেওয়া হয়েছিল কালীঘাট অভিযানের, কিন্তু মিছিল করে 1 ইঞ্চিও এগোতে পারলেন না বিক্ষোভকারীরা। পুলিশের বাধা পেয়ে শেষমেশ হাজরা মোড়েই 2.5 ঘন্টার অবস্থান বিক্ষোভ করল অভয়া মঞ্চ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার 1 বছর পার। সাজা মিলেছে একমাত্র দোষী প্রমাণিত সঞ্জয় রায়ের, কিন্তু নির্যাতিতার পরিবার এই ঘোষণায় খুশি নয়। আরও অনেকে জড়িত এই ঘটনায়, তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য। এই অভিযোগে শনিবার অভয়ার মৃত্যুর বর্ষপূর্তিতে ফের পথে নামল নির্যাতিতার পরিবার। ন্যায় বিচারের দাবিতে ফের উত্তাল হলো তিলোত্তমা। নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। এই অভিযানে সামিল হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব। নবান্ন অভিযানের পাশাপাশি এদিন কালীঘাট অভিযানে নামে অভয়া মঞ্চ। তবে জমায়েত শুরুর আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। হাজরা মোড়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় মিছিল। সামনে ছিল কড়া পুলিশ বাহিনী। পুলিশি প্রহরার সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। কোনো রকম ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি না করেই হাজরা মোড়ে রাস্তায় বসে পড়ে আন্দোলন করতে থাকে অভয়া মঞ্চের আন্দোলনকারীরা। হাজরা মোড়ে মঞ্চ বেঁধে চলে প্রতিবাদ। আজকে যারা ক্ষমতায় বসে থেকে ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য দুর্বৃত্ত দুর্নীতি চক্রকে প্রশ্রয় দিচ্ছেন, মানুষের এই রকম যে এরকম সুনামি যখন আছড়ে পড়বে, তারা এইগুলি করতে পারবেন না। তাদেরকে যেরকম এই আগস্ট মাসের 42 সালে যেরকম বলেছিলাম, গান্ধীজি বলেছিলেন যে ভারত ছাড়ো ব্রিটিশ, তেমনি আজকে এই জমায়েত থেকে আমরা এই স্লোগান তুলব, দুর্বৃত্ত বাংলা ছাড়ো, দুর্নীতিবাজরা বাংলা ছাড়ো, প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট ধর্ষকরা বাংলা ছাড়ো। সত্যি আজকে ঘটনার প্রায় 1 বছর পেরিয়ে গেলেও সিবিআই ঘটনার মূল বা রুটে এখনো অবধি গিয়ে পৌঁছয়নি। কলকাতা পুলিশ প্রথম 2-3 দিন যা ইনভেস্টিগেশন করেছিল এবং সেই ইনভেস্টিগেশনের ওপরে ভরসা করেই ট্রায়াল হয়েছে। ফলে এত দিন ধরে আমরা যে রাজ্য পুলিশ এবং সিবিআই, এই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে বিভিন্ন রকমের বোঝাপড়া, গোপন বোঝাপড়ার কথা বলছিলাম, আজকে রাজ্যের মানুষ সেই বোঝাপড়া বুঝছেন এবং তার খেসারত দিতে হচ্ছে। হাজরা মোড়ে জমায়েতস্থলে গিয়েছেন নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমা হামলায় নিহত কিশোরী তামান্নার মা। আজকে যেরকম নবান্ন অভিযান ছিল, তার পাশাপাশি অভয়া মঞ্চের তরফে আজকে কালীঘাট চলোর যে ডাক, সেই ডাক কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হাজরা মোড়ে এই যারা অভয়া মঞ্চের সঙ্গে, তার পাশাপাশি বেশ কিছু নাগরিক তারা কিন্তু এই হাজরা মোড়ে জমায়েত করেছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের যে তরুণী চিকিৎসকের প্রতিবাদে, এই ঘটনার প্রতিবাদে এবং জমায়েত করেছেন এই যে হাজরা মোড়, সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে কালীগঞ্জে যে কিশোরী নিহত হয়েছিলেন, তার মা, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা সঠিক বিচার চাইছি। অভয়ার বিচারও সঠিক হয়নি বলে এখনো পর্যন্ত অভয়ার মা বাবা রাস্তায় বেড়াচ্ছে। আমরা সঠিক বিচার চাইছি। তামান্না যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ রাস্তা ছাড়বো না, ততক্ষণ আমি ছাড়বো না। আমি লড়াই লড়বই। উনি তো আমার সামনাসামনি হতে অনেক ভয় কিসের? উনি তো আরো বেশি গুন্ডাদেরকে, শয়তানদেরকে, অপরাধীদেরকে আরো প্রশ্রয় দিচ্ছে। উনি যে লোহার গেট দিয়ে ঘিরে দিয়েছে সাধারণ মানুষকে, ওইগুলা আমার মতো তামান্নার মাদেরকে না ঘিরে যদি প্রশাসনের কাছে দাবি করে ওদেরকে ঠিকঠাক ডিউটি করতে বলতো, আর দুষ্কৃতীদেরকে যদি ঘিরে দিত, তাহলে আজ অভয়াকে যেতে হতো না, আমার তামান্নাকে যেতে হতো না। উনি যদি ওনার সৎ সাহস নেই, ওনার সৎ সাহস যদি থাকতো তাহলে উনি ভয় পেতেন না, তাহলে সামনে এসে বলতেন যে প্রত্যেকটা দুষ্কৃতীকে আমরা শাস্তি দেব, অপরাধীদেরকে শাস্তি দেব, প্রত্যেকটা কন্যাহারার মাদের মাথার উপর হাত রাখতে, দুষ্কৃতীদের মাথায় হাত না রেখে। 1 বছর পেরিয়ে গেলেও অভয়ার মৃত্যুর ক্ষত আজও গভীর। সেই ক্ষত নিয়েই পথে নামলেন নির্যাতিতার পরিবার ও সহকর্মীরা। পুলিশি ব্যারিকেড, প্রতিবন্ধকতা পেরিয়ে শহরের বুকে আবারও একবার প্রতিধ্বনিত হলো নির্যাতিতার মা বাবার আরতি। শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই জমে উঠল প্রতিবাদের গর্জন। ন্যায় না পাওয়া পর্যন্ত থামবে না এই লড়াই। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।